তো আজকে আমার ডেলিভারি ডেট, সবাই দোয়া করো। এই যে যাচ্ছি হসপিটাল। কি আজব ঘটনা রে ভাই, মানুষের দোয়া চায় নিজের বাপ মায়ের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে। দেহি ফেসবুক ইউটিউব যারা দেখে তার কাছে দোয়া চায়। ফেসবুক ইউটিউব যারা দেখে তারা কি ফেসবুকের মধ্যে দোয়া করবার যায় নাকি অন্য কিছু গাড়াগুড়া দেখবার যায়? হবে একটু পরে আমার সিজার, তো তখন আমরাও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। কি মানুষ রে এটা, একটু পরে সোজারিং এই টাইমেও ভিডিও বানাইতেছে। আমার মনে কয় কি, যদি ওরা সুজারিং দেও লাইভ দেয় হেরতো তাহলে ওকে খুব ভালো লাগতো আর বিউটিও বেশি বেশি পাইতো। মানুষ কিছু বিয়ের জন্য এইরকম ধরনের গোপন কথা বা লজ্জাজনক ঘটনা গুনে তাও মানুষের কাছে অপিনে করে দেয়। কেমন তাহলে বললাম রে ভাই, সোশ্যাল মিডিয়া দিয়ে আজকাল একদম খোলামেলা বাজার হয়ে গেছে। দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম, খুবই ভালো হয়েছে, কিন্তু আমার একটা কথা, তোর পয়বলাহান গুনে জানি তোর নাগাল টিকটকার বানাস না। তাইলে কিন্তু ভাই সকল টাইমে কিন্তু মোবাইল ক্যামেরা এইসব নিয়ে গেলে দৌড় পারবো, তগো কিন্তু খবর রাখবো না। পোলাহান গুনা কিন্তু ভাই মানুষ বানাস ভাই, তোকে দিয়ে কোনো বিশ্বাস নাই। ভাই এই পোলাহানটা পেট কেটে বাইর করছত, অহনি ওরে নিয়ে ভিডিও বানাইতেছ। হসপিটালটা অল্প সার, ওটা ভাই হসপিটাল, ওটা তোর বাড়ি না। বাড়িতে যা, তারপরে ভিডিও বানা। প্রতিটা মায়ের কাছে তার সৌন্দর্যই হচ্ছে তার সন্তান। আপনারা কিন্তু স্বামী স্ত্রী মিলে সন্তান দিয়া ব্যবসা শুরু করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। তাড়াতাড়ি কমেন্ট বক্সে নামগুলো বইলা যাও। আচ্ছা ভাই, আপনাদের এই যে ছেলে না মেয়ে, ওইটার মুখ কি নিয়ে দেখেন না, কারণটা কি? তোর কপালে জুতার বাড়ি হারামি। এই ভিডিওটা দেখে আমিও বহুতই দুঃখ পাইছি, বহুতই কষ্ট পাইছি। আসলে কিন্তু ভাই এটা হাসা না। তার কারণ আমি নিজে এই ভিডিও দেখার পরে তার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যায় সব ভিডিও দেখলাম যে ঘটনাটা কি আসলে হাসা না মিশা। এইসব ভিডিও বানাইছে ভাই অন্য একটা নতুন করে পেজ খুলছে, ওই পেজটারে ভাইরাল করার জন্য। মানুষে কইছে না টিকটকাররা সবই পারে, অগদারায় সবই সম্ভব। এরকম ধরনের যে একটা ভিডিও বানাইছে, এটাই কিন্তু খুবই রং হয়েছে ভাই। এই ভিডিওটা ওর বানার নাকসাল না। যেহেতু ওর সন্তানটা মারা জানায়, আমি নিজে দেখছি ওর প্রোফাইল, ওর আগেই দেখছি। আর নতুন করে একটা পেজ খুলছে মোহাম্মদ কামরুল ইসলাম, ওই পেজটার মধ্যে এই ভিডিওটা ছেড়ে দিছে, এই ইমোশনাল ভিডিওটা ছেড়ে দিছে। ওই পেজটা গ্রো করা হারে বা পেজটা জানি ভাইরাল করা হারে, এই জন্যে এরকম ধরনের একটা ভিডিও ছেড়ে দিছে। মানুষে এত নিচে নেমে গেছে, নিজের সন্তান রে এইরকম ধরনের একটা ভিডিও বানিয়ে প্রচার করতেছে পেজ ভাইরাল করার জন্য, জনপ্রিয়তা পাওয়ার জন্য, কিছু ভিউ পাওয়ার জন্য। কিন্তু এটা একদমই ঠিকও নাই। আর এরকম কাম ওর করর নাকসাল না। খুবই খারাপ হয়েছে ভাই। সারাদিন যেমন তেমন, লাস্টে অতি যে ভিডিওটা দেখাইছে, এই ভিডিওটা কিন্তু বহুতই খারাপ হয়েছে। আর যদি আপনাকে বিশ্বাস না হয়, তাহলে আমি যে এই স্ক্রিনশট গুনে দিছি, ওই স্ক্রিনশট হিসাবে ওর প্রোফাইলে যায় দেখবেন আসলে ঘটনা সত্যি না। আমি নিজে 1 ঘন্টা বইরা বিছিয়ে তারপরে ওরা একটা প্রোফাইলই আমি নিজে চেক করে দেখছি।